আল্লাহর আখেরি নবীর পরে কোন ব্যক্তি যদি নিজেকে নবী বলে দাবি করে, সে যেরকম নিশ্চিতভাবে বেঈমান, যারা যারা তাকে বেঈমান বিশ্বাস না করবে তারাও বেঈমান। কাজে গোলাম আহমদ কাদিয়ানীকে যদি কেউ ইমাম মাহদী বিশ্বাস করে, ইমাম মাহদী মানে হলো আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত একজন মহান মানব, আল্লাহর অনেক নৈকট্যপ্রাপ্ত মুসলিম জাতির নেতা, মুসলিম জাতির ইমাম। তো যেই ব্যক্তি নিজেকে আখেরি নবীর পরে নবী বলে দাবি করলো, তাকে মুমিন বিশ্বাস করলেও ঈমান থাকবে না, তাকে ইমাম মাহদী বিশ্বাস করলে তো ঈমান থাকার প্রশ্নই আসে না। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাদিয়ানীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। মুহতারাম হাজিরিন, কথাটা এজন্য বললাম, আমরা আমাদের কাছে বিভিন্ন পরিসংখ্যান আছে, আমাদের কাছে বিভিন্ন অ্যানালাইটিক্যাল রিপোর্ট আছে, আমাদের কাছে সারা বাংলাদেশের বিভিন্ন মহলে মহলে তারা এখন নানা কৌশলে কাদিয়ানী এই মতবাদের প্রচার ঘটাচ্ছে। বিশেষ করে আমাদের দেশে যেটাকে আমরা হাই সোসাইটি বলি, সমাজের শিক্ষিত অনেক আপার লেভেল যাদেরকে বলি, অনেক টাকা পয়সাওয়ালা, অনেক আপনার উচ্চ শিক্ষিত, ওই মহলটার মধ্যে তারা আধুনিক বিভিন্ন প্রযুক্তির ব্যবহার করে নানা ধরনের চমকপ্রদ অনেক দাওয়াতি কর্মকৌশল ব্যবহার করার মাধ্যমে শিক্ষিত সমাজের মধ্যে ব্যাপকভাবে তারা এই কাদিয়ানী মতবাদের সম্প্রচার ঘটাচ্ছে। আর বিপুল পরিমাণ মানুষ এদের খপ্পরে পড়ে ঈমান হারা হচ্ছে। কাদিয়ানীদের মধ্যে কোনো গরিব মানুষ নেই, কোনো গরিব নেই, এদের সব বড় লোক। এবং যেই এদের দলে যোগ দেয়, নানাভাবে তাকে অর্থনৈতিকভাবে সাপোর্ট দিয়ে, ব্যবসায়িকভাবে তাকে প্রতিষ্ঠিত করে দিয়ে তারা বেশ দুনিয়াতে অর্থনৈতিকভাবে তাদের ধর্মাবলম্বী যে কোনো ব্যক্তিকে তারা ইস্টাবলিশ করার জন্য সব রকম উদ্যোগ নিয়ে থাকে। এজন্য এই ধোকায় পড়েও অনেক মানুষ, এই ধোকায় পড়ে সম্পদের লোভে, দুনিয়াতে প্রতিষ্ঠার লোভে অনেক সরল প্রাণ মানুষ কাদিয়ানী হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন। আমি